নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। মীন রাশি আপনার 3rd হাউসে এই গোচর হচ্ছে। 3rd হাউস হচ্ছে আমাদের পরাক্রম, পরাক্রমের ঘর। আপনার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্ট বাড়বে, একাগ্রতা বাড়বে, ইনভেস্ট থেকে লাভ হবে, এই সময় কিন্তু আপনার মধ্যে ঊর্জা বাড়বে এবং আপনার মধ্যে কিছু হেক্কারি ভাবও আসবে। এতটাই সাহস বা কনফিডেন্স বেড়ে যাবে, আপনি হয়তো অনেক ভুল স্টেপ নিয়ে ফেলতে পারেন আপনার অ্যাটিটিউড ভুল করে। এটা কিন্তু আপনাকে সতর্ক সংযত থাকতে হবে, সতর্ক সংযত থাকতে হবে। কথার মতো মানে মাধুর্যতা রাখবেন। যদি কথার মধ্যে মাধুর্যতা রেখে ডিপ্লোম্যাটিক বুদ্ধি দিয়ে কাজ করে, কারণ আপনাকে এই সময় ডিপ্লোম্যাটিক বুদ্ধি অ্যাপ্লাই করতে আপনি কিন্তু যুদ্ধে জয়লাভ করবেন। এই সময় কিন্তু আপনার কাজে ফোকাস করতে হবে। আপনি যে সেক্টরে থেকে, আপনি চাকরি করুন, আপনি কোনো আইনি সেক্টরে রয়েছেন, আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, কোনো আগুন রিলেটেড ব্যবসা, কোনো আপনি ধরুন কোনো রেস্তোরাঁ চালাচ্ছেন, আপনি মনে করুন কোনো ইটভাটা এরকম কোনো কিছুর মালিক, আপনি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত আছে, আপনার মধ্যে সাহস পরাক্রম বৃদ্ধি হবে। কিন্তু আপনার মধ্যে রাগ জেদ কন্ট্রোল, বি কেয়ারফুল, বারবার বলছি। গম্ভীরতা বজায় রাখবেন, সক্রিয় থাকবেন, তাড়াহুড়া করবেন না, ধৈর্য রাখবেন, মুখের ভাষা ঠিক রাখবেন, সফলতা পাবেন। শেয়ার মার্কেট বা প্রপার্টিতে ইনভেস্ট করে লাভ হবে। সম্পত্তি কেনাতে দীর্ঘদিন আটকে ছিল, সেই সম্পত্তি আপনি কিনতে পারবেন। লিটিগেশন ব্যাপারটা কেটে যাবে, আইনি ঝামেলা মিটে যাবে, আপনার পেপারে আসবে। কিন্তু লোক চিনতে ঠিক রাখবেন, ভুল লোকের সাথে সঙ্গত করবেন না, ভুল পথে পরিচালনা করতে পারেন। এইগুলো আপনি মেনটেন করতে পারেন, আপনার কিন্তু আগামী দিন 42 ডেজ আপনার জন্য কিন্তু ভালোই কাজ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়। যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, প্রার্থনা যদি প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে
একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।